নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির সুখবর নিয়ে বন্ধুরা চলে এলাম। স্ট্যান্ড রেলের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা কিন্তু রিলিজড হয়ে গেল অফিসিয়ালি ভাবে। একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে, যেখানে তোমাদের 146টি স্টেশনের তরফ থেকে নিয়োগ করা আছে। এখানে ভ্যাকান্সি রয়েছে 2992টি শূন্যপদ তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। যোগ্যতা কি বলছে এখানে? মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা। তো বন্ধুরা, তোমাদের এখানে কিন্তু কোনো রকমের আইটিআই যোগ্যতা লাগছে না, পলিটেকনিক যোগ্যতা লাগছে না, কোনো রকমের টেকনিক্যাল যোগ্যতা তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা লাগবে এবং মাধ্যমিকে তোমাদের কিন্তু কোনো রকমের পার্সেন্টেজও কিন্তু এখানে লাগছে না। ঠিক আছে, এবার বন্ধুরা বলি তোমাদের বয়স হচ্ছে মিনিমাম কিন্তু 18 আর ম্যাক্সিমাম যদি 40 হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর আবেদন মূল্য কিন্তু একদমই লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, সম্পূর্ণ বিনামূল্যে। কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে তোমাদের দিতে হবে না। এবং সাথে সাথে বন্ধুরা জানাই, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না, ইন্টারভিউ কিন্তু এখানে কন্ডাক্ট হবে না। ঠিক আছে, শুধুমাত্র ডিভির মাধ্যমে ফাইনালি সিলেকশন হবে। এবং সাথে সাথে বন্ধুরা জানিয়ে রাখি, এখানে সিলেকশন যে বেসটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের যত তাড়াতাড়ি তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবে এদের অফিসে নির্ভুলভাবে, সেটা কিন্তু নির্ভুলভাবে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের ফিল করে সাবমিট করতে হবে এদের অফিসের ঠিকানায়। যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি তোমরা কিন্তু এখানে জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। এটাই কিন্তু এর সিলেকশন বেস। কোনো রকমের মাধ্যমিকে পার্সেন্টেজ অফ মার্ক লাগছে না, পাশাপাশি রিটেন এক্সাম নেই, ইন্টারভিউ নেই, কোনো কিছুই নেই। শুধুমাত্র তোমাদের ফর্মটি খুব সুন্দরভাবে ফিল করে এদের অফিসের ঠিকানায় জমা করতে হবে, এটাই তোমাদের কাজ। ঠিক আছে, তো বন্ধুরা এরকম চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু নিয়মিত আসছে। তো বন্ধুরা অবশ্যই তোমরা এক্ষুনি জানিয়ে দাও তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশন নামটা কি রয়েছে। তো তোমার স্টেশনের তরফ থেকে যদি কোনো রকমের এরকম চাকরির নোটিশ যদি রিলিজড হয় বা পাবলিশড হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে জানতে পারবে। সেই জন্য অবশ্যই এক্ষুনি তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশন নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো বন্ধুরা চলো, এই নিয়ে সম্বন্ধে যা যা তথ্য উঠে আসছে সমস্ত আমরা ইন ডিটেইলসে আলোচনা করে দিচ্ছি। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা সমস্তটাই দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশ থেকে স্টেপ বাই স্টেপ, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু স্ট্যান্ড রেলের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা কিন্তু শুরু হয়েছে। দেখো ডেট রয়েছে এখানে 4/2/2026, একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট রয়েছে। এই অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেট দেবো। তো এখানে কিন্তু 146টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। দেখে নাও, 146টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু হচ্ছে। দেখো ঠিক আছে, তো আমরা প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, সেই বিষয়ে আমি পরপর আলোচনা করে দিচ্ছি। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, পাশাপাশি তোমাদের বয়স কি থাকতে হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর কিন্তু আমি আলোচনা করে দেবো। দেখো অফিসিয়ালি নোটিশ কিন্তু এটা রয়েছে। তো এখানে কিন্তু দেখো বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ইউআর ক্যাটাগরি থেকে শুরু করে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট, মাইনরিটিস বন্ধুরা, সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এখানে তোমাদের বয়স দেখো মিনিমাম কিন্তু 18 বছর লাগবে। তো মিনিমাম 18 বছর বয়স এবং ম্যাক্সিমাম কিন্তু 40, 18 থেকে 40 হোক বা 45 হোক বা 50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো মিনিমাম কিন্তু বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর থাকতে হবে। আর যোগ্যতা যেটা বলছে সেটা দেখো, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে তোমাদের কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকমের আইটিআই পলিটেকনিক যোগ্যতা তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। তো এখানে মাধ্যমিকে তোমাদের কিন্তু কোনো রকমের পার্সেন্টেজও কিন্তু প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, এবার আসি বন্ধুরা, তোমাদের জানি রাখি এখানে বন্ধুরা আবেদন করার জন্য তোমাদের কিন্তু একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট প্রয়োজন হবে, সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচটা করে দিতে হবে। এবং এর সাথে আর কি প্রয়োজন হচ্ছে, তো এর সাথে তোমাদের কিন্তু আরেকটা প্রয়োজন হবে, সেটা হচ্ছে তোমাদের কোনো রকমের শরীরে মারণ ব্যাধি বা মারণ রোগ যেন না থাকে। ঠিক আছে, সেই জন্য একটা তোমাদের কিন্তু মেডিকেল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে, মেডিকেল সার্টিফিকেট। ঠিক আছে, তোমাদের শরীরে কোনো রকমের রোগ ব্যাধি নেই, তার জন্য কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে এখানে। আর যে লোকেশন থেকে তোমরা আবেদন করবে সেই লোকেশনে তোমাদের কিন্তু একটা রেসিডেন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে, সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো তোমাদের লাগবে, অর্থাৎ এই যা যা বললাম এই প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হবে, সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। তো চলো এবার আমরা দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে তোমরা ফিল করবে। দেখো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে স্টেশন নাম তোমাদের কিন্তু দিতে হবে এবং এখানে দেখো সিরিয়াল নাম্বার তোমাদের কিন্তু দিতে হবে। ঠিক আছে, আর এখানে দেখো নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করবে তার নামটা এই ঘরটা দেবে। তারপর ফাদার বা হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম, যাদের বিবাহ হয়নি তাদের বাবার নাম দিলেই কিন্তু হয়ে যাবে। ডেট অফ বার্থ এই ঘরটা তোমরা দিয়ে দেবে এবং মেল না ফিমেল এই ঘরটা দেবে। তারপর দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন, মাধ্যমিক পাশ যোগ্যতা এখানে লিখে দেবে। ঠিক আছে, এবং দেখো প্রত্যেকটার কিন্তু ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, দেখো কাস্ট সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাদের এখানে দিতে হবে এবং সেটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানটায় লিখে দেবে। ঠিক আছে, জেটিবিএস এখানে লিখে দেবে। দেখো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রত্যেকটা কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স যদি থাকে কোনো রকমের সেটা তোমরা দিতে পারো। এবং দেখো আরও এখানে সার্টিফিকেট তোমাদেরকে লাগছে, ক্যারেক্টার সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে, সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে নিতে পারো, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দেখো ব্লক ডেভেলপমেন্ট অফিসার অথবা তহসিলদার, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু এই সার্টিফিকেট নিলে কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো সার্টিফিকেট অফ ক্লিয়ারেন্স ফর্ম
ক্রিমিনাল, তোমাদের ক্রিমিনাল কোনো রকমের রেকর্ড নেই, তার জন্য কিন্তু একটা পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে, সেটা কিন্তু এখানে তোমাদের কিন্তু লিখে দিয়ে দেবে হ্যাঁ দিচ্ছি, এবং সাথে এই আপনার ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিয়ে দেবে। আর দেখো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস এর সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে, সেটা কিন্তু বলা হয়েছে। এবং দেখো কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বারটা দিয়ে দেবে, এবং এখানে দেখো নমিনি দুজনের নাম কিন্তু দিয়ে দিতে হচ্ছে, এবং যা যা ডকুমেন্ট দিচ্ছ, কটি ডকুমেন্ট দিচ্ছ সেটা কিন্তু এখানে লিখে দেবে। তো এই যা যা বললাম প্রত্যেকটা ডকুমেন্টস এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে এদের নির্দিষ্ট ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে, ঠিক আছে। এবং এখানে দেখো তোমাদের এখানে যেটা বলছে দেখো, অল সাপোর্টিং ডকুমেন্টস শুড বি ইনক্লোজড ডিউলি অ্যাটাচড বাই এ গেজেটেড অফিসার অনলি। দেখতে পাচ্ছ গেজেটেড অফিসার দ্বারা কিন্তু এটা কিন্তু অ্যাটাচ করে নিতে হবে প্রত্যেকটা ডকুমেন্টস, ওকে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু বলেছে, একটা ডিক্লারেশন এখানে রয়েছে, এটা তোমরা কিন্তু ফিল করে নেবে, এবং শেষে দেখো এখানে ডেট, প্লেস এবং এখানে সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এবার আমরা বন্ধুরা চলে আসি, এখানে তোমাদের দেখো কতগুলি স্টেশনের তরফ থেকে নিয়োগটা হচ্ছে, দেখো 146টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। টোটাল দেখো এই যে 146টি, এখানে 2992টি কিন্তু শূন্যপদ রয়েছে। দেখো বিভিন্ন স্টেশন তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। তো প্রথম দিক থেকে যদি আমরা আসি, দেখো পরপর স্টেশনের নামগুলো তোমরা যদি দেখো এখানে রয়েছে শিয়ালদহ রয়েছে, সোনারপুর জংশন রয়েছে, ব্যারাকপুর রয়েছে, দমদম জংশন রয়েছে, নৈহাটি রয়েছে, সোদপুর রয়েছে, দেখো বারুইপুর রয়েছে, বারাসাত, বিভিন্ন জংশন তোমরা পেয়ে যাবে। এবং দেখো হাবড়া রয়েছে, মধ্যমগ্রাম, চাকদাহ রয়েছে, রানাঘাট রয়েছে, বিভিন্ন লোকেশন তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে বন্ধুরা। তো তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেটা নাম কি রয়েছে, সেই রেল স্টেশন নাম কি রয়েছে অবশ্যই এক্ষুনি তোমরা কিন্তু কমেন্টে লিখে দেবে। পরবর্তী তোমার রেল স্টেশন থেকে বা তোমার নিয়ারেস্ট যে রেল স্টেশনের তরফ থেকে যদি কোনো রকমের এরকম নোটিফিকেশন যদি পাবলিশ হয়, সবার কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। আর পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা আবেদন করার জন্য দেখো এদের অফিসিয়ালি যে অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেসে পাঠিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখো তোমাদের কিন্তু একদম যে হেডিং রয়েছে, এটা যে পোস্ট খামের যে হেডিং রয়েছে, দেখো এরকম যদি পোস্ট খামটা তোমাদের হয়, তাহলে সেক্ষেত্রে একদম এই হেডিংয়ে তোমরা লিখবে, দেখো হেডিংয়ে লিখতে হবে অপশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম এখানে লিখে দেবে। তারপর দেখো এই যে দেখো এই যে দ্য অফিস অফ সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার স্ট্যান্ড রেলওয়ে, দেখো শিয়ালদহ ডিআরএম বিল্ডিং, রুম নাম্বার দেখো 44 কায়দার স্ট্রিট, দেখতে পাচ্ছ কলকাতা 700014, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এখানে কিন্তু 10ই ফেব্রুয়ারি থেকে আবেদন বন্ধুরা শুরু হচ্ছে, আর লাস্ট ডেট তোমাদের কিন্তু রয়েছে 6/3/2026, অর্থাৎ 6 মার্চ 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন এখানে কমপ্লিট করে দিতে হবে। এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদেরকে যে লাস্ট যে সময়টা রয়েছে সেটা দেখো 6 মার্চ 2026, এখানে কিন্তু দুপুর 2টো অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং দেখো সেম ডেটে 6 মার্চ 2026 সেম ডেটে তোমরা কিন্তু বিকাল 3টার সময় তোমাদের কিন্তু ড্রপ বক্সটি কিন্তু ওপেন করা হবে, সেদিনই কিন্তু সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু জানতে পারবে। তো বন্ধুরা তোমরা এদের অফিসিয়াল সাইট ভিজিট করে জানতে পারবে, পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে, ওকে। তো এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা। তো এখানে তোমরা ঝটপট আবেদন করে দাও। দেখো 146টি স্টেশন রয়েছে এবং 2992টি শূন্যপদে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। 3 বছরের বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করাবে, কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে। ভালো যদি পারফরমেন্স তোমরা এখানে দেখাতে পারো, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে তোমাদের সময় কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। তো এখানে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে দেখো অপারেটিং কন্ট্রাক্ট অফ জনসাধারণ টিকিট বুকিং সহায়ক হিসেবে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো বন্ধুরা দেখো প্রত্যেকটা স্টেশনের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যদি এর মধ্যে তোমাদের স্টেশন যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা এই অফিসিয়ালি এই পিডিএফটা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি কমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই অফিসিয়াল নোটিশ টাইম কিন্তু প্রোভাইড করে দেবো। অবশ্যই তোমরা কিন্তু তার জন্য কমেন্ট করবে। দেখতে হচ্ছে স্ট্যান্ড রেলের তরফ থেকে এই নতুন গুরুত্বপূর্ণ নোটিশটি কিন্তু রিলিজড হয়েছে, একদম লেটেস্ট আপডেট দিয়ে দিলাম বন্ধুরা। 4/2/2026 এই অফিসিয়াল নোটিশটি কিন্তু রিলিজড হয়েছে, ঠিক আছে। তো দেখো একদম বলা আছে নিয়ার বাই লোকেশন অফ, দেখো এই সমস্ত লোকেশনের ক্যান্ডিডেট যদি তোমরা হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো অবশ্যই তোমাদের স্টেশনটা এর মধ্যে আছে কিনা দেখে নেবে, ওকে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয়। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা। আর এখানে বন্ধুরা তোমাদের জানিয়ে রেখে তোমাদের স্যালারি কাঠামো যেটা রয়েছে টিকিট সেলের উপর বেস করে তোমাদের কিন্তু এখানে ইনকামটা হবে। যত বেশি পরিমাণ তোমরা এখানে টিকিট সেল করবে তার বেসিসে ইনকামটা তোমাদের কিন্তু হবে। তো মিনিমাম একটা 20,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু এখানে তুলতে পারবে মিনিমাম, ঠিক আছে। আর বিজি স্টেশন যদি পড়ে যাও সেখানে কিন্তু আরও তোমাদের ইনকামটা বেশি হবে। আর এখানে বন্ধুরা তোমাদের কিন্তু একটা টাকা কিন্তু ডিপোজিট রাখতে হবে, মোটামুটি 25,000 টাকা বা 20,000 টাকা এরকম তোমাদের একটা টাকা কিন্তু এখানে ডিপোজিট রাখতে হবে। তার কারণ তোমাদের যে সমস্ত এখানে কাজ করার জন্য যে সমস্ত গেজেটেড বা ল্যাপটপ হোক বা কোনো মেশিন সেগুলো তো তোমাদের প্রয়োজন হবে, সেটা কিন্তু রেলের তরফ থেকে কিন্তু দেওয়া হবে। তো এই যে 20,000 টাকাটার কথা বলা হচ্ছে, এই টাকাটা কিন্তু যখন তোমরা কাজ ছেড়ে যাবে তখন কিন্তু এই টাকাটা পুরোপুরি তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে, ওকে। আর বন্ধুরা তোমাদের সিলেকশনটা আমি বলে দিই শেষের দিকে। সিলেকশন দেখো কোনো রকম তোমাদের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, কোনো রকমের ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, শুধুমাত্র ডিবির মাধ্যমে ফাইনালি কিন্তু এখানে সিলেকশনটা হবে, ঠিক আছে। এবং পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখি, তোমাদের কিন্তু এখানে বন্ধুরা
কোনো রকমের পার্সেন্টেজ অফ মার্ক বা আইটিআই পলিটেকনিক কোনো কিছুই কিন্তু প্রয়োজন হচ্ছে না। শুধু খুব সুন্দরভাবে ফর্মটা তোমরা ফিল করে এদের অফিসের ঠিকানায় যত আগে তোমরা পাঠাবে তত তাড়াতাড়ি তোমরা কিন্তু এখানে সিলেকশনটা পেয়ে যাবে। অর্থাৎ যারা প্রথমে এখানে এখন ফর্মটা জমা করবে তারা প্রথমেই কিন্তু এখানে তোমরা বন্ধুরা কাজটা কিন্তু পেয়ে যাবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়ে সংক্রান্ত আরো ডিটেলস যদি জানতে চাও তার জন্য বন্ধুরা অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।